বিসমিল্লাহির রহমানির রহিম। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাজ্জিআতিকুম ওয়া নুদখিলকুম মাদখালান কারীমা। সাদাকাল্লাহুল আযীম। বলেন তো কোন সূরার নাম বললাম? নিসা। নিসা মানে স্বামী, মহিলা। মেয়ে লোকের নামে আল্লাহ সূরা দিলেন কেন? পুরুষের নামে কোন সূরা কোরআন শরীফে আমি পাইনি। আর রেজাল কোন সূরা আছে? বলেন বলেন। মেয়েদের নামে আল্লাহ সূরা দিয়েছেন এই কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে তিনটা জিনিস ভালোবাসতেন। এক নম্বরে নামাজ, দুই নম্বরে সুগন্ধি, তিন নম্বরে স্ত্রী। নবীজি আয়াতে হাদিসের শেষে বললেন ইমরাআতি বা জাওজাতি। একালি টান আছে। আমার কাছে ভালো লাগে আমার নিজের স্ত্রী। কার স্ত্রী? আমাদের কাছেও স্ত্রী ভালো লাগে, তবে নিজেরটা ছাড়া অন্যেরটা। নাকি বেশি বলে ফেললাম? মুরব্বী মানুষ নাই, বসবে না। যুবক মানুষ তো টের পাচ্ছেন না? এখানে বহু মানুষ আল্লাহর ওলি বসে আছে, এখনো পর্যন্ত পরকীয়া প্রেম চালিয়ে যাচ্ছে। বলেন বলেন। পরকীয়া প্রেমে যারা লিপ্ত আছেন, তিনটা ক্ষতি হবে আপনার দুনিয়ায়। এক নম্বরে আপনার চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দিবে। কি কথা বলেন না কেন? দুই নম্বরে রিজকের অভাব দেখা দেবে জীবনে আপনার। রিজিক মানে শুধু খাবার না, রিজিকের স্তর আছে চারটা। এই সমস্ত স্তরগুলোতে অভাব দেখা দেবে আপনার। তিন নম্বরে মরণ যখন হবে ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরে যাবেন। এরপরও পরকীয়া প্রেম ছাড়বেন না। কারা হাত তোলেন তো? একযুগ কি আপনার কি কি লাইন চলছে? মুরব্বী মানুষ আপনি, নাউজুবিল্লাহ। ও তো না বুঝে হাত তুলেছে। বাবার লোক মনে হয়, বাবা শাহজালাল সব হালাল কাছে। মরণের পর পরকীয়া প্রেমে যারা আছেন, এরা নারী হোক আর পুরুষ হোক, আরো তিনটা আযাব আল্লাহ বাড়িয়ে দেবে। এক নম্বরে কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে শাস্তি শুরু হয়ে যাবে। দুই নম্বরে কিয়ামতের দিন আল্লাহ বিচারটা কঠিন করবে। তিন নম্বরে আপনাকে সরাসরি আল্লাহ নিজে জাহান্নামে পাঠাবে। হাদিসটা পড়ার পরে চিন্তা করলাম, এত কঠোর কেন পরকীয়া প্রেম? এত সেই করে দেখি, এত কড়া কেন এ ব্যাপারে? কারণ পরকীয়া প্রেম করলে দেখবেন দুইটা সংসার নষ্ট হয়ে যায়। এক কথা বলেন না কেন? অথচ একটা মানুষকে দুনিয়া থেকে হত্যা করার প্রাণ যদি কেউ করে, কোরআন বলছে তামাম দুনিয়ার সব মানুষকে মেরে ফেলার প্ল্যান যেন সে করল। একটা মানুষকে যদি বাঁচিয়ে দেওয়ার কেউ প্ল্যান করে, বাঁচিয়ে রাখার চেষ্টা করে, তামাম দুনিয়ার সব মানুষকে সে যেন বাঁচিয়ে রাখার চেষ্টা করলো। তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে এটা কোনো ব্যাপার না, কিন্তু একটা মানুষকে হত্যা করা আল্লাহর কাছে এর চাইতে কঠিন ব্যাপার। পরকীয়া প্রেমের দ্বারা সংসার নষ্ট হয় কয়টা? আরো জোরে। কি রাগ হয় আল্লাহ টের পাচ্ছেন? এই জন্য আপনাকে এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছেন, এরপরও আপনার চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি বনি আদমকে সবচেয়ে সম্মান দিয়েছি, শুধু এতটুকু না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ পৃথিবীতে যত আকৃতি আমি বানিয়েছি, সবচাইতে সুন্দর আকৃতি দিয়েছি আমি আল্লাহ মানুষকে। অথচ এই আকৃতিটা আল্লাহ নষ্ট করে দেবে। চেহারার ভেতরে একটা উজ্জ্বলতা আছে, কালো হলেও একটা উজ্জ্বলতা ভাব থাকে, ওইটা আল্লাহ নষ্ট করে দেবে। দুই নম্বরে আপনার রিজিকের যে স্তরগুলো আমি বলছি,
এটা তাফসিরের ভেতরে ফি জিলালিল কোরআনে আছে, রিজিক মানে শুধু খাবার না, এখানে 4টা স্তরের কথা আছে রিজকের। এই 4টা বিষয় আল্লাহ আপনার থেকে বরকত তুলে নেবে, অভাব দেখা দেবে আপনার। এই যে সম্মান, এটাও রিজিক, এটা নষ্ট হয়ে যাবে। এই যে খাবার খান, এটাও রিজিক, এটাও নষ্ট হয়ে যাবে। ক্ষমতা পাওয়ার জন্য মানুষ চেষ্টা করে, ওইটাও রিজিক, ওইটাও আপনি হারাবেন। সবচাইতে বড় বিষয় হচ্ছে মারা যাওয়ার সময় আপনি ঈমান পাবেন না। আপনি নামাজি হতে পারেন, রোজাদার হতে পারেন, হজ করে আসতে পারেন, পরকীয়া প্রেম যদি বন্ধ না করেন আপনি বেঈমান হয়ে মারা যাবেন। বলেন নাউজুবিল্লাহ। আমার মনে হয় এখন আপনাদের ছেড়ে দিতে মনে চাবে কি? ঘৃণা করে ছেড়ে দেবেন। মরণের পরে যে শাস্তিগুলো তো আরো ভয়ঙ্কর শুনলেন। কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে আমরা ফুল দেব, মোজাইক পাথর দিয়ে টাইলস লাগিয়ে সুন্দর করে রেখে আসবার ভেতরে আল্লাহ নিজে আগুন লাগিয়ে দেবে। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। সূরা আরাফের ভেতরে আমি পেয়েছি মানুষকে আল্লাহ কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে জাহান্নামের চাদর লাগিয়ে দেবে, নিজে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, আর উপরে আল্লাহ চাদর দিয়ে ঢেকে দেবে জাহান্নামের। 2 নম্বরের শাস্তি তো আরো কঠিন। আল্লাহ বলেন আমি ওর হিসাবটা কড়া করব। যদিও সহজ হিসাবের জন্য নবীজি প্রতিদিন 100 বার করে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ তুমি আর যাই করো আমার হিসাবটা সহজ করে দিও। অথচ যারা দুনিয়ায় পরকীয়া প্রেমী আছেন তাদের হিসাব হরে বড় কঠিন এবং ভয়ঙ্কর। আল্লাহ যদি 1 গ্লাস পানির হিসাব কারো কাছে চায় সে দিতে পারবে? বলেন বলেন। তাফসিরে মারিফুল কোরআনের ভেতরে একটা ঘটনা পড়ছিলাম। আল্লাহর এক বুজুর্গ বান্দা 1000 বছর 100 বছর পর্যন্ত 100 বছর একাধারে ইবাদত বন্দেগী করেছে। দিনের বেলা রোজা রাখতো আর জিহাদ করতো, আর রাতের বেলা তাহাজ্জুদে কাটাতো। 100 বছর পরে চিন্তা করছে আমার যে হায়াত পার করলাম, আমি জান্নাত পেয়ে বসে আছি। হঠাৎ ঘুমের ভেতরে ঘুমের স্বপ্ন দেখছে কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তোকে আমি জান্নাত দিয়ে দিলাম, যা। লোকটার মনের ভেতরে একটা অহংকার তৈরি হয়েছে, কি আমি এত ইবাদত করলাম, একটু মারহাবাও দিল না, শুভেচ্ছা স্বাগতম কিছুই দিল না, বলছে যা জান্নাত দিয়ে দিলাম। একটা কথা হলো, মনের ভেতরে কামনা দেখে আল্লাহ টের পেয়েছেন, ডাক দিয়ে বলে বান্দা দাঁড়া। ফেরেশতাদেরকে বলছে রে জাহান্নামে যে জায়গায় গরম ওঠে ওই জায়গার মাঝখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে আয়। যেখানে গরম বেশি হয় ওই জায়গার পাশ দিয়ে ঘুরিয়েছে, পানির পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে। ডাক দিয়ে বলে ফেরেশতা একটু পানির ব্যবস্থা করো, আমার কলিজায় ছাতি ফেটে যায়। এখানে তো দুনিয়া না, এটা কিন্তু ময়দানে মাহশার, জাহান্নামের পাশ দিয়ে আপনাকে নিচ্ছিলাম। এখানে মাংনা ফ্রি পানি পাওয়া যাবে না, যদি পেতে চান একটা কিছু দেওয়া লাগবে। কি দেব? 100 বছর ইবাদত করেছিলেন, 50 বছরের ইবাদত আমাদের দিয়ে দেওয়া লাগবে। আমার জীবনই বাঁচে না, ইবাদত নিয়ে করবো কি? দিয়ে দিলাম, যান। পানির ব্যবস্থা হয়েছে, খাবারের পরে প্রসাবের চাপ দিয়েছে, বলে আমি প্রসাব করতে চাই, যেখানে সেখানে করা যাবে না, ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু বাকি 50 বছরের ইবাদত দেওয়া লাগবে। দিয়ে দিলাম, আগে ব্যবস্থা করেন। প্রসাব হয়ে গেছে, আল্লাহ ডাক দিয়েছে বান্দা ভালোভাবে বললাম জান্নাত চলে যাও, গেলে না। 100 বছরের ইবাদত, 1 গ্লাস পানি খেয়েছিলে আর 1 গ্লাস বের করেছিলে, শেষ। অথচ দুনিয়ায় 100 বছরে কত গ্লাস পানি পান করেছো, প্রতি গ্লাসে 50 বছরের ইবাদত দেওয়া লাগবে, এরপরে জান্নাত। লোকটা সেজদায় পড়ে বলে রব্বুল আলামিন আমারে মাফ করে দেন, আমি বুঝতে পেরেছি দুনিয়ায় হিসাব যদি কেউ আল্লাহ তুমি চাও কারো হিসাব দেওয়া সম্ভব না। নবীজি মাঝে মাঝে সাহাবীদেরকে বলতেন আল্লাহ যদি কারো কাছে হিসাব চাই কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবী হযরত আবু হুরায়রা বলেন আমি নিজে হাদিসটা বর্ণনা করছি।
জিজ্ঞাসা করলাম, হে নবী, আপনি? বিশ্ব নবী কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, আমিও আল্লাহর দয়া রহমত ছাড়া জান্নাত পাবো না। যদি আল্লাহ হিসাব নেয়, আমি মুহাম্মদও জান্নাত পাবো না। যারা আগে পেছনের সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে, মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আগে পেছনের সব অপরাধ আল্লাহ মাফ করেছে। এরপরও প্রতিদিন তিনি হিসাব দেওয়ার ভয়ে 100 বার করে আল্লাহকে বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হযরত আবু হুরায়রা হাদিসের শেষের দিকে বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে নবী, আপনি যে প্রতিদিন 100 বার করে হাসিবনি হিসাবান ইয়াসীরা বলেন, যে হিসাব সহজ, এই সহজ হিসাবটা কি? নবীজি বললেন, কিয়ামতের দিন হিসাবান ইয়াসীরা বলতে আল্লাহ এটাই বুঝিয়েছেন। এটা সূরা ইনশিকাকের ভেতরে আয়াতটা পাবেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। নবীজি বলেন, কিয়ামতে আল্লাহ যাকে মাফ করতে চাইবে, মনে করেন আবু জাফরকে, এই লোকটাকে আল্লাহ ডাক দিয়ে সামনে দাঁড় করাবে, জিজ্ঞাসা করবে, এই কাজ করেছিলি? যেহেতু উনি জানে আল্লাহ আমার মনের খবরও জানে, সবগুলো একটা একটা করে স্বীকৃতি দেবে, হ্যাঁ আমি করেছি। কান্নায় ভেঙে পড়বে। রব্বুল আলামিন শেষে বলবে, যা, তোরে গোপনে মাফ করে দিলাম, কাউকে কিছু বলবি না, জান্নাতে চলে যা। এর নাম হিসাব ইয়াসীর। পরকীয়া প্রেম করলে এই হিসাবটা হবে না, আপনার হিসাব আরো কড়া হবে, কঠিন হবে। 3 নম্বরে নবীজি হাদিসের শেষে বললেন, এই লোকটাকে আল্লাহ নিজে জাহান্নামের দিকে এগিয়ে দেবে, যা জাহান্নামে যা। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়্যা। সূরা মরিয়মের 71-72 নম্বর আয়াতে আছে। আমি লম্বা করে দলিলগুলো বলতে পারছি না, বাড়িতে যে ব্যাখ্যাটা আপনি দেখে নিয়েন, আমি আয়াত নাম্বার বলে দিয়েছি। যে কথাটা তুলেছিলাম পরকীয়া প্রেম, এই শব্দটা থেকে, যেহেতু বাস্তবে বহু মানুষ এই রোগে রোগী আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন পুরুষের নামে কোরআনে সূরা দিলেন না, মেয়েদের নামে দিয়েছেন। নবীজি বলছেন, আমার কাছে আমার নিজের স্ত্রী পছন্দনীয়, ভালো লাগে, আমি ভালোবাসি। আমাদের উচিত হবে স্ত্রী লোক মানে নিজের স্ত্রীকে ভালোবাসা। অন্যের স্ত্রীর প্রতি যে মহাব্বত গুলো আছে এই মুহূর্তে ডিলিট করে দেন। দেবেন তো? একজন আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মেয়েদের নামে আল্লাহ সূরা দিয়েছেন 2 নাম্বার কারণে পেয়েছি। আপনি পড়া কোরআন শরীফের ভেতরে দেখবেন, যেখানে ছেলে মেয়ে এরকম কোন নাম আছে, আল্লাহ পাক আগে মেয়ের নাম দিয়ে আরম্ভ করেছেন। ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ইলা আখিরি আয়া। সূরা শূরার ভেতরে আছে, রব্বুল আলামিন বলেন, আমি বানিয়েছি, আমি যাকে ইচ্ছা কন্যা দেই, যাকে ইচ্ছা পুত্র দেই। আগে কন্যার নাম, তারপরে পুত্রের নাম। আল্লামা আলুসি রুহুল মানির ভেতরে বর্ণনা করেন, আল্লাহ মেয়ের নাম আগে দিয়েছেন এই কারণে আল্লাহ নিজেই মেয়েদের পক্ষে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখানে প্রায় 15টা কারণ দেওয়া আছে, আমি 2টা মাত্র বললাম, বাকিগুলো আমি বাদ দিচ্ছি, কারণ আমার কণ্ঠ বসে গেলে সব মাঠে মারা যাবে। এবার আরম্ভ করছি সূরা নিসার 31 নম্বর আয়াত, ইন তাজতানিবু কাবাইরা। আল্লাহ পাক বলেন, আমি শর্ত দিয়েছি, ইন যদি, তাজতানিব তোমরা বেঁচে থাকো, কাবাইরা বড় বড় অপরাধ থেকে, গোনা থেকে, মা তানহাউনা আনহু যেগুলো আমি আল্লাহ তোমাদের নিষেধ করেছি, নুকাফিরানকুম সাইয়্যাতিকুম কি করব জানো? তোমাদের যত অপরাধ আছে ছোটখাটো, এই ছোট অপরাধগুলো আমি আল্লাহ নিজের ইচ্ছায় মাফ করে দেব।
এতটুকু আল্লাহ শেষ করেননি, ওয়ানুদখিলকুম, আমি নিজে তোমাদেরকে প্রবেশ করাবো মদখলান কারিমা, সম্মানজনক একটা স্থানে, তার মানে জান্নাতে। এটা বাংলা অর্থ ছিল। এবার আসেন আমরা একটু ব্যাখ্যায় যাই। আমি যে বললাম আল্লাহ পাক ছোটখাটো অপরাধ মাফ করে দেবে, এটা কোথায় পেলেন? এটা তো আর এই আয়াতে নেই। লোকাফের আনকুম সাজ্জিয়াতিকুম দেওয়া আছে যে তোমাদের অপরাধ আল্লাহ মাফ করে দেবে। কোন অপরাধ? ছোট অপরাধ। এটা কোথায় আছে? সূরাতে কালকে যে ব্যাখ্যাটা করেছিলাম, সূরা নজম 32 নম্বর আয়াতের প্রথম অংশে পাবেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। এই যে ইল্লাল লামামের ব্যাখ্যায় আমি তাফসীর একটা দুইটা না অনেকগুলো মিলিয়েছি। মুফাসসিরিন کرام জানাতে চেয়েছেন তোমরা যদি বড় বড় অপরাধ মানে কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো, ছোটখাটো অপরাধ আল্লাহ তার গফফার নামের খাতিরেই মাফ করে দেবে। তাহলে আমাদের উচিত এখন বড় গুনাহ থেকে নিজেকে বাঁচানো। বড় গুনাহ কি? এখানে কয়েকটা প্রশ্ন আসতে পারে। শিক্ষিত মানুষদেরকে অ্যাক্টিভ হওয়ার জন্য বলছি, এটা আবার বাইরে যে ফতোয়াবাজি করবেন এই জন্য বলছি। বলেন তো পৃথিবীতে যে বড় বড় গুনাহগুলো আল্লাহ কোরআনে দিয়েছেন, আমি পুরা কোরআন শরীফের ভেতরে বড় গুনাহ পেয়েছি ৭০টা। কয়টা? আমি এগুলো সব নোট করেছি। ৭০টা বড় গুনাহ আছে। আরো অন্যান্য ইমামরা যারা ফকি যারা তাফসীর করে আরো বেশি দিয়েছে। আমি মারিফুল কোরআন বেশি পড়ি আর তাফসীরে ফি জিলালিল কোরআনটা বেশি পড়ি। এই দুইটা সামারাইজ করে আমি ৭০টা পেয়েছি। এক নম্বরে আল্লাহর কাছে বড় গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আপনি যদি শিরিক থেকে বেঁচে থাকতে পারেন, এখন শিরিক কাকে বলে? এত কড়া কথা আল্লাহ কোন গুনার ব্যাপারে দিয়েছেন বলে আমি জানি না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন সব অপরাধ মাফ করে দিলেও দিতে পারি, কিন্তু শিরিক মাফ হবে না যতক্ষণ তওবা করে ফিরে না আসবে। কত বাস্তব কথা দেখলেন, কত কঠিন মারাত্মক কথা। এমনকি আয়াতের ব্যাখ্যা পড়তে গিয়ে সূরা মায়েদার ভেতরে পেয়েছি, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার। কোন মানুষ যদি শিরিক করে আল্লাহর সাথে, ওই মানুষের জন্য আল্লাহ ওই দিন থেকে জান্নাত হারাম করে দেয় আর জাহান্নাম ওয়াজিব বানিয়ে দেয়। ইয়াদের আরেকটা ব্যাখ্যা পেয়েছে সূরা ফুরকানের ভেতরে, ওয়াকাদিমিনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কোন মানুষ যদি দুনিয়ায় শিরিক করে, কিয়ামতের দিন আল্লাহ যখন আমলনামা দেখবে, শিরিকের গন্ধ পর্যন্ত যদি পায়, ধুলি কণার মতো ওর মুখের উপরে আল্লাহ নিক্ষেপ করবে ওর আমলনামা। বলেন নাউজুবিল্লাহ। এখন শিরিকটা কি? আমি এক কথায় জবাব দিচ্ছি, যদিও ব্যাখ্যা করলে আমি একটা পয়েন্টে সারা রাত শেষ হয়ে যাবে। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল হুকুক, শিরিক বিল ইখতিয়ারা, এর এক একটা আবার 4 প্রকার করে আছে। 4 4 16 প্রকার। আমি এক একটা আবার ব্যাখ্যা করেছি, এক একটা 4 প্রকার করে যদি 16 প্রকার হয়, তাফসীরে ফি জিলালিল কোরআনে 120 প্রকার পর্যন্ত শিরিক দেওয়া আছে। এতগুলো পয়েন্ট আকারে যদি শুধু শিরিক বলা হয়, শেষে দেখা যাচ্ছে প্রথমটা শুনলে 120 নাম্বারটা ভুলে গেলেন। এক কথায় জবাব দিলাম, শিরিক আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক। কথা বোঝা গেছে কিনা বলেন? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম। এই বিশ্বাসে বিশ্বাসী মানুষ দেশে নেই। বলেন তো সন্তান দিতে পারে কে? আপনাদের 8 রশির পীর দিতে পারে? কত মানুষ দেখবেন সন্তান 15-20 বছর না হলে ওখানে যে মান্নত করে,
অথচ কোনো বাবার নামে কবরের নামে মান্নত করা জায়েজ নেই। মান্নত হবে শুধুমাত্র কার নামে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর পেয়েছি আমি তাফসিরে। ৮৬ বছর বিয়ের পরে সন্তান হয়নি, কোন মাজারে কোন কবরে উনি দৌড়াননি। এই ৮৬ বছরে উনি ডাক দিয়েছেন কাকে? ৮৬ বছর পরে আল্লাহ ওনার ডাকে সাড়া দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে আমি একটা সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। আমাদের পিতা, যাকে আমরা জাতির পিতা বলে ডাকি, এই বানানোটা না, এটা তো বানানো, আসল যেটা। উনি ৮৬ বছর একাধারে বিয়ের পরে শুধু দোয়াই করেছেন, সন্তান হয়নি। ৮৬ বছর পরে আল্লাহ জবাব দিলেন, যা দিলাম। কত বছর বলেন বলেন? অনেক দোয়া শোনার পরে আল্লাহর জবাব শুনেছিলেন যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। চিন্তা করলেন, আল্লাহ জবাব দিল আমাকে হালিম, দেখি কেমন হালিম দিয়েছে। একই চাচা হালিম না মামা হালিম? মামা হালিম বিক্রি হয় না, চাচা হালিম। এই হালিম দিয়েছিল আল্লাহ তাকে। কি হালিম? আপনি দেখেন কেমন হালিম দিয়েছে। এটা তাফসিরে তাফহিমুল কোরআনে পাবেন। সাইয়্যিদ আবুল আলা মাওদুদী রাহমাতুল্লাহ আলাইহি এমন সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। আমি এই হালিম শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে আমি নিজে আশ্চর্য হয়ে গেছি যে জাতির পিতা উনি কোন ধাঁচের ছিলেন। উনি চিন্তা করলেন, আল্লাহ আমাকে ৮৬ বছর পরে গোলামিন হালিম দিয়েছে, আমি দেখব এটা কেমন হালিম। এই জন্য ১১ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের এই হাবিব, বিশেষ করে হযরত ইব্রাহিম ইসমাইলকে নিয়ে যখন জবাই করার জন্য যাচ্ছিলেন, এই ঘটনা শোনেননি? তাফসিরে দুইটা নাম আছে, হয় ১১ বছর নয় ১৩ বছর। ১১ই ধরেন, ১১ বছরের এতটুকু একটা বাচ্চা, তাকে বলছে ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি, এখন তোমার রায় বলো। প্রশ্ন আসতে পারে, হযরত ইব্রাহিম উনি যে স্বপ্ন দেখেছিলেন, নবীদের স্বপ্ন ওহী। নবীদের স্বপ্ন কি? ওনাকে আল্লাহ যে নির্দেশ দিচ্ছেন, এই বিধানটা আসলে কার? আরো জোরে বলেন। পালন করবে কে? ইব্রাহিম। আল্লাহর বিধান, আল্লাহর নবী এবং খলিল, উনি পালন করবে। এতটুকু ১১ বছরের বাচ্চার কাছে জিজ্ঞাসা করার দরকার কি? দরকার হয়েছিল এই জন্যে উনি ৮৬ বছর দোয়া করেছিলেন, আল্লাহ আমি তোমার কাছে নেককার সন্তান চাই। রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তান চাই। অন্য কিছু বলেননি, শুধু এটা বলেছিলেন। ছেলে চাই না মেয়ে চাই তাও বলেননি, বলেছিলেন নেককার সন্তান চাই। ৮৬ বছর পরে আল্লাহ যে জবাব দিয়েছেন, উনি এই জবাবটা নিয়ে চিন্তা করলেন, আল্লাহ কেমন হালিম দিল, আমি এইটা আজকে পরীক্ষা করব। যেহেতু জন্মের পরে তার কোনো খোঁজ খবর রাখি নাই, মরুভূমিতে ফেলে এসেছিলাম, এ পর্যন্ত কোনো খোঁজ নেয়নি। একবারে ১১ বছরে বয়সে যে বলছে, আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবাই করছি, এখন তোমার রায় বলো। বিধান আল্লাহর পালন করবে আল্লাহর খলিল, এখানে ছোট মানুষের কাছে জিজ্ঞাসা করার দরকার কি? মুফাসসির লিখেছেন এইটাই, হযরত ইব্রাহিম জাতির পিতা, তিনি জানতে চেয়েছিলেন আল্লাহ যে আমারে জবাব দিল, আমি গোলামিন হালিম দিয়েছি, কেমন হালিম আমি আজকে পরীক্ষা করব। সত্যি সত্যি তিনি যে হালিম ছিলেন, জবাব দিয়েছেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাইল বলছে, বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন পালন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। কয়টা কথা বললেন আয়াতে? আপনি যা আদিষ্ট হয়েছেন পালন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ধৈর্যশীল পাবেন এ কথা বলেননি? তাহলে সবের বলতে পারতেন যে আমি ধৈর্যশীল। সাবিরিন বহু বচন দিয়েছেন। হে বাবা, শুধু আমি না, আমার মতো বহু ধৈর্যশীল দুনিয়াতে আছে।
আল্লাহর বিধান মানতে তারা ধৈর্যের পরিচয় দেয়, আমি তাদের ভেতরে একজন। আমার এ ব্যাপারে কোনো অহংকার নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী খুশি হয়ে গেলেন, মাবুদ তুমি যে আমাকে হালিম দিয়েছো, সত্যি এটা হালিম, এটা যে ধৈর্যশীল আমি পেয়ে গেছি। আল্লাহ এবারে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে যে জবাই দিতে গেছেন, আল্লাহ পাক তার সন্তানের পরিবর্তে একটা দম্বা পাঠিয়েছেন জান্নাত থেকে। আমার প্রশ্ন ছিল, ইব্রাহিম নবী এত বছর সন্তান না হওয়ার পরেও কোন কবরে মাজারে গেছে, আপনি কোন কারণে আটরসে যাবেন বলেন? যে শুয়ে আছে ওই কবরের ভেতরে, সে যেই হোক সে বিপদে আছে। নবীজি বলেন, মৃত মানুষ যারাই কবরে আছে তারাই সমুদ্রের ভেতরে আছে। আপনি তার কাছে যে নিজের সমস্যার কথা বলবেন, নিজের সন্তান হয় না সে কথা বলবেন, আপনি প্রকাশ্য শিরিক করে অলরেডি মুশরিক হয়ে গেছেন। আমি আবার রিপিট করছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে করার নাম শিরিক। যে করে সে, বলেন বলেন আরো জোরে বলেন। মুশরিকের প্রায় 9টা গুণাগুণ পাবেন দুনিয়ায়। একটা গুণ হচ্ছে এরকম, কাবুরু আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। আল্লাহ পাক বলেন সূরা শুরার 13 নম্বর আয়াতের মাঝে, এটা আছে শেষের আগে। নবী আপনি দিন কায়েমের জন্য, আল্লাহর বিধান কায়েম করার জন্য মানুষকে ডাকেন। আপনার এই কথা শুনলে সবচাইতে বেশি মন খারাপ হবে, রাগ হবে তাদের যারা মুশরিক। আজ এই জমিনে আমরা আল্লাহর বিধান কায়েমের কথা বলি, সে জামাত ইসলামের নাম নিয়ে হোক, চরমনাই পীরের নাম নিয়ে হোক, খেলাফতের নাম নিয়ে হোক, হেফাজতের নাম নিয়ে হোক। বলেন তো ইসলামী দল যারাই আছে দেশে, কেউ কি বলে আসেন আমরা বাবার আইন কায়েম করি? কি বলি আমরা? বলেন বলেন। আসেন আমরা আল্লাহর আইন কায়েম করি, আল্লাহর বিধান চালু করি। এটা জামাত ইসলাম বলুক, আপনার সমস্যা কি? ওর বাবার কথা তো বলে না, বলে আল্লাহর বিধানের কথা। আল্লাহ বললেন, হে নবী আপনি যখনই বলবেন আসো আল্লাহর বিধান কায়েম করি, এ কথা শুনলে সবচাইতে বেশি মন খারাপ হবে, রাগ হবে তাদের। আপনি কি মুশরিক? আপনার রাগ হয় কেন? আপনি বলছেন না আমি মুশরিক না, অবশ্যই আপনি মুশরিক, কারণ আল্লাহর কথা তো আর মিথ্যা হতে পারে না। অবশ্যই আপনার দ্বারা কোনো শিরিক হচ্ছে, আপনি টের পাচ্ছেন না। আপনি আবিষ্কার করেন যে কোন শিরিক হচ্ছে আপনার দ্বারা। শিরিক না হলে তো আপনি মুশরিক না। কি কথা বলে না কেন? শিরিক করলে মানুষ কি হয়? আর মুশরিকের কাছে আল্লাহর বিধান কায়েমের কথা বললে খারাপ লাগে। সুতরাং এই বাংলাদেশে আল্লাহর বিধানের কায়েমের কথা আমরা যারা বলি, এই কথা শুনলে যাদের রাগ হয়, মন খারাপ হয়, এরা আসলে কি? আমি শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ার, শিরিক বিল হুকুক এগুলো ব্যাখ্যা করতে পারলে আরো ভালো হতো। আমার কণ্ঠ মনে হয় আর পারবে না, বসে যাবে। গরম পানি নেই তো দেন তো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ডাক্তারে বারবার বলছিল যে কথা বন্ধ করে রাখেন, 5-6 দিন তাহলে ঠিক হয়ে যাবে, কিন্তু কথা বন্ধ করলে তো মানুষ মানছে না। না না চলে যা, চলে যা, যান যান তাড়াতাড়ি চলে যান। আরো কিছু মানুষ উঠলে উঠেছে ভাই, তাড়াতাড়ি ওঠে। ওই গেটে মেয়েদের জন্য আমি জেলখানে একটা বই লিখেছিলাম, আদর্শ নারী। যদি পান এটা নিয়ে মেয়েকে পড়াবেন, মেয়েকে হোক, বউকে হোক, বোনকে হোক, মাকে হোক, এটা পড়াবেন। 128 পৃষ্ঠা আমি ওখানে বসে বসে হালকা পাতলা লিখে বাইরে এসে পাবলিশ করেছি। ওই গেটে গাড়িতে আছে, যাওয়ার সময় নিয়ে পড়াবেন, কাজে লাগবে। আদর্শ নারী, অনেক তথ্য দেওয়া আছে ওর ভেতরে। জিকির করতে আরম্ভ করেছিলাম, এরা যা আরম্ভ করেছে আমার মনে হয় এদের এই হাট রশিদ দরবার নিয়ে যাওয়া দরকার। জিকির কি গো,
আমি কয়েকবার দেখার জন্য গিয়েছিলাম, ওরা যে জিকির করে, আরে জিকির। কাশি পুলিশ। সম্মানিত ভাইরা, এই বড় বড় গোনা যেগুলো আছে এগুলো থেকে মুক্ত থাকা দরকার আমাদের। পিতা মাতার অবাধ্য হওয়া, চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, আর একটা আছে ওটা আমি নাই বা বললাম, চাঁদাবাজি করা। এটা কি বাংলাদেশে আছে? এটা কি গুনাহ? কবিরা গুনাহ। বলেন বলেন। অনেকেই কবিরা গুনাহ করবে কিন্তু কিছু বলা যাবে না। এদেশে এরকম মানুষ নেই? ও বলছে আমি চাঁদাবাজি করবো, আপনার কি? আপনার কাছে করেছি, যার কাছে করেছি সে তো ভালোই দেয়। এটাতে কবিরা গুনাহ হয়তো ও জানে না। ভাই, যদি আজকে আলোচনা শুনে থাকেন, এটা রেকর্ড হচ্ছে, আপনি এই কবিরা গুনাহ ছেড়ে দেবেন, তাহলে ছোটখাটো যে অপরাধ গুলো আমরা করি এগুলো আল্লাহ মাফ করে দেবে। আরো জোরে বলেন। মদ খাওয়া, বলেন বলেন। হারাম মানে কবিরা গুনাহ। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে কিছুদিন আগে একটা তথ্য বলেছিলাম যে ওখানে মদ খায় এমন এমন ছেলে মেয়ে আছে, ওরা বিশ্বাসই করলো না। বাংলাদেশের মানুষ আমাকে পাগল বলল, অথচ কয়েকদিন আগে একেবারে 16 জন হাতে নাতে খাওয়া অবস্থায় ধরা পড়িস। এখন অনেকে বলছে হামজা হুজুর ঠিক বলিস। হামজা তো ঠিকই বলে, হয়তো কিছু কিছু স্লিপার টান হয়ে মিস্টেক হয় কিছু কথা, সেটার জন্য আমি ভুল স্বীকার করেছি, কিন্তু কিছু বিষয় তো সত্য। এখানে যে মদ ছেলে মেয়েরা খায় এটা প্রকাশ্যে ধরা পড়েছে, একজন দুইজন না, কয়জন? 16 জন। এখন ভার্সিটি কর্তৃপক্ষ কি বলবেন? যে এরা ভুল করে খেয়েছে। এই কবিরা গুনাহ থেকে মুক্ত হন। ছোটখাটো অপরাধ আল্লাহ রাখবে না। আর কোনো অপরাধ যদি মাফ হয়ে যায় মানুষের জীবনে, আল্লাহ বলেন ওই জায়গাটা আমি পুরা নেকি দিয়ে পরিবর্তন করে দেই। অনদখিলকুম মুদখালান কারীমা, সম্মানজনক জায়গায় আমি আল্লাহ তাকে পৌঁছিয়ে দেই, তার মানে জান্নাতে। বিশ্বনবীর মতো বড় বাগ্মী, বড় বক্তা, এরকম বড় মুফাসসির পৃথিবীতে এসেছে আর আসতে পারে? অথচ মানুষটা জীবনে সবচাইতে বেশি কথা বলেছিলেন আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দানে ওখানে এখন একটা প্লার দেওয়া আছে, ওই জায়গায় জীবনের শেষ কথা বলেছিলেন মাত্র 27 মিনিট। কয় মিনিট? ঐতিহাসিক প্রেক্ষাপট, বিশেষ করে যারা ইতিহাস লেখে, আর রাহিকুল মাখতুম আল্লামা সফিউর রহমান হাফিজাহুল্লাহ, এ মানুষটা লিখেছে তার এই কিতাবের ভেতরে নবীজির জীবনের সবচাইতে বেশি কথা ছিল এই 27 মিনিট। উনি এর আগে এত কথা কোনোদিন বলেননি। সর্বোচ্চ কথা বলতেন 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট। এই দিন বলেছিলেন 27 মিনিট। কি বলেছিলেন এই 27 মিনিটে? কিয়ামত পর্যন্ত মানুষ যারা আসবে এই 27 মিনিট নিয়ে শুধু গবেষণায় চালাবে, কোল কিনারা পাবে না। দুনিয়া আখিরাতের যত কথা এই 27 মিনিটে সব তিনি বলে ফেলেছিলেন। আর আমরা এমন বক্তা, 1-1.5 ঘন্টা চলে যায়, আমাদের শুরুই হয় না, কারণ আমাদের ভেতরে তো কোনো মাল নেই। কথা বুঝতেছে? জ্ঞানী মানুষ যারা দেখবেন কথা খুব কম বলে। এই বাংলাদেশে এখন আলেমদের ভেতরে সবচাইতে বড় জ্ঞানী যারা, তার ভেতরে অন্যতম আল্লামা আব্দুল্লাহ জাফরি, কামাল উদ্দিন জাফরি, যার নাম আমরা জানি হাফিজাহুল্লাহ। উনি কথা কি 5-6 ঘন্টা বলে, খুব বেশি হলো একটা ক্লাসের মতো। 45 মিনিটের উপরে আমি শুনি না। কেন অল্প কথা বলে? তার কথার ভেতরে এক একটা কথা ব্যাখ্যা করলে আপনি আরো 50টা কথা পাবেন। আর আমরা কানে হাত দিয়ে সে তাহিরি ভাইয়ের মতো এমন টান দেয়, ও সাতার আগা নেই মাথা নেই, আন্দাজে আমি বলেই যাই, আপনি শুনেই যান। এ করে কোনো লাভ আছে? আমরা কথা আজকে অল্প বলতে চাই, আল্লাহ যেন অন্তত বরকত দান করেন, বলে না আমি। এখানে যেহেতু রাজনৈতিক অনুষ্ঠান না, গতানুগতিক যার রাজনৈতিক অনুষ্ঠানগুলো হয়, এটা সেরকম না। যদিও কোরআনে কারিমের ভেতরে রাজনীতি আছে না নেই? কিছু মানুষ যে বলে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, এরা না জেনে বলে। আর যদি জানার পরেও বলে, এরা হচ্ছে জ্ঞান পাপী।
এখানে কোরআনে রাজনৈতিক কথা আছে 918 জায়গায় আমি পেয়েছি, আরো যারা বড় বড় মাথা নিয়ে বসে আছে ওরা তো আরো বেশি পাবে। আমার ছোট মাথায় যদি 918 জায়গায় পেয়ে যায়, যাদের বড় বড় মাথা ওরা আরো কত বেশি জায়গায় পাওয়ার কথা বলেন তো। কিন্তু যে মানুষগুলো বলেন আপনারা কি কোরআন পড়েন, এমনকি কোরআন মানে কি আপনি বলতে পারবেন? বলেন তো দেখি কোরআন মানে কি? বহুল পঠিত পাঠ্য, পৃথিবীতে এত বেশি পড়া হয়েছে কোন বই আজ পর্যন্ত আমরা পাইনি, আর কিয়ামত পর্যন্ত এত বেশি পড়া হবে পৃথিবীতে কোনো বই নেই আর হবেও না। এই কথা বলেন না কেন? আমেরিকায় একবার একটা কনফারেন্সে খ্রিস্টানরা 4,500 ধর্মীয় গ্রন্থ আছে দুনিয়ায়। কত বলল? 4,500। আমরা হয়তো কয়েকটা চিনি জানি। সব ধর্মীয় গ্রন্থগুলো এক জায়গায় করে তারা কম্পিউটারের ভেতরে দিয়েছে যে এরকম একটা কিতাব বানানো সম্ভব কিনা বলে। পৃথিবীতে যত কিতাব দিয়েছে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ, ধর্মের তাদের গাইডলাইন গুলো দিয়েছে, বলেছে হ্যাঁ এটা বানানো সম্ভব, হ্যাঁ এটা বানানো সম্ভব, হয়তো সময় লাগবে। কোরআনে কারিম দেওয়ার পরেও জানিয়েছে হ্যাঁ এইটাও বানানো সম্ভব। ওরাদের টনক নড়েছে। এতদিন মুসলমান বলতো যে কোরআনের মতো কোরআন বানানো সম্ভব না। আইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে নবী, আপনাকে যে কোরআন দিয়েছি এত বড় বিশাল কোরআন লাগবে না। এর মতো যদি একটা সূরা বানাতে তামাম পৃথিবীর মানুষ আর জিন সাহায্য করে একে অন্যকে এক জায়গায় হয়, তারপরেও তারা পারবে না। এ কথা কার? ওরা যদি সত্যবাদী হয়ে থাকে নিয়ে আসুক ডাক দিয়ে। এরা রেফারেন্স নিয়েছে আয়াতকে। এতদিন মুসলমান আমাদেরকে জানিয়েছে যে কোরআন বানানো সম্ভব না, এখন তো দেখছি যে সম্ভব, কিন্তু সময় লাগবে। কতদিন লাগবে? আপনি কি ঘুমাচ্ছে? গল্প করছে? এদিকে তাকান। কম্পিউটারের ভেতর থেকে স্ক্রিনে ভেসে উঠেছে যে সময় লাগবে কতদিন? 63,000 অক্টেলিয়ন বছর লাগবে। আপনি টের পাচ্ছেন কি বললাম? যারা অঙ্ক বোঝে, গণিত বোঝে, যারা ম্যাথ বোঝে এদের জিজ্ঞাসা করেন গণনা কি করে করা লাগে। আমরা দেখি একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, চিলিয়ন, ফিলিয়ন, অক্টেলিয়ন। আপনি তো সহস্র বছরও বাঁচেন না। অক্টেলিয়ন 12টা কি 14টা পার হওয়া লাগছে, তারপরে অক্টেলিয়ন হয় গণিতের ক্ষেত্রে। এরপরেও 1-2 অক্টেলিয়ন না, 63,000 অক্টেলিয়ন বছর সময় লাগবে যদি কোরআনের মতো একটা কোরআন কেউ বানাতে চায়। এরকম হায়াত পৃথিবীতে কারো আছে? হ্যাঁ ছিল। হযরত নূহ আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন, খুব বেশি না, সর্বোচ্চ 950 বছর। ওনার মতো হায়াতে পৃথিবীতে ওনার চাইতে আরেকটু বেশি পেয়েছিল আমাদের আদম আলাইহিস সালাম, 1000 বছর। বলেন আপনি 1000 বছর, 950 বছর, এরপরে কমতে আরম্ভ করে এখন আছে সর্বোচ্চ আমরা বাঁচি 100 বছর মনে হয়। আমাদের গড় আয়ু তাও এত না, খুব বেশি হলেও গড় আয়ু কত বলেন তো? 63 বছর। 63-র উপরে বাংলাদেশে আর বেঁচে থাকা ঠিক না। আপনি এ দেশের জন্য অযোগ্য, আপনাকে মেরে ফেলা দরকার। কারণ আমি তো হিসাব করে দেখছি এ বাংলাদেশে ইসলাম কায়েম হয় না শুধুমাত্র এই 63 বছরের উপরে যারা এরকম মুরব্বী গুলোর কারণে। আপনি দেখেন, যদিও কথাটা বলতাম না আমি, তারপরও শিক্ষার জন্য বলছি, একটা আশা সঞ্চার হবে। এই যে সিরাত ইবনে হিশাম, ওখানকার বর্ণনা পেয়েছি, আর আমি ওর সাথে একটা জিনিস মিলিয়েছি। আমি তো আর আন্দাজে মিলাইনি, আমি লিখেছি, মিলিয়ে মিলিয়ে লিখলাম। দেখেন তো আমার এটা ঠিক হয় কিনা। 100 ভাগ না হলেও কিছুটা হবে। ওই সময় সমগ্র আরব জাহানে নেতা ছিল 42টা। কয়টা?
এটা ক্লাস চলছে ভাই, জবাব দেবেন। আপনি না শুনলেও এখানে আলেমরা আছে। 42 জন নেতা ছিল পুরা আরব জাহানে। সমগ্র আরব জাহানে কয়টা নেতা ছিল? আর একবার বলেন। 36টা গোত্র ছিল, বংশ বলা হয়। বংশ বলেন তো নাকি? বংশ, গোত্র, দল যাই বলেন। এই 36টা গোত্রের 36 জন লিডার ছিল। দলপতি বলেন, লিডার বলেন, সর্দার বলেন, যাই বলেন, ছিল এক একজন পরিচালক ছিল। জাতীয় 3টা জাতি ছিল প্রতিষ্ঠিত। একটা হচ্ছে ইহুদি জাতি, একটা খ্রিস্টান, আর একটা মুশরিক। ওরা আরব জাহানের ভেতরে এই 3টা জাতি প্রতিষ্ঠিত জাতি ছিল। আর একটা জাতি ছিল নিভু নিভু অবস্থায়, হানিফ। কি বললাম? বলেন বলেন। হযরত আবু বকর সিদ্দিক, হযরতে খাদিজাতুল কুবরা, ওয়ারাকা ইবনে নাউফেল, এই সমস্ত মানুষগুলো এই ধর্মটা মেনে চলতো। তারা শিরিক করত না, কিন্তু তারা দিনে হানিফ মেনে চলতো। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এটা আসতেছে। 36টা গোত্রের 36 জন নেতা ছিল, গোত্রপতি ছিল, বংশের প্রধান ছিল, সর্দার ছিল। আর এই যে জাতীয় জাতা কি 3টা প্রতিষ্ঠিত জাতির 3 জন জাতীয় নেতা ছিল। 3টা জাতীয় নেতা পুরা আরব জাহান কভার করত। একটা হচ্ছে ইহুদিদের জাতীয় নেতা, তার নাম মারহাব। আপনি ইতিহাস পড়বেন, এটা পাবেন। খ্রিস্টানদের জাতীয় নেতার নাম ছিল মুখাইরে। আর মুশরিকদের জাতীয় নেতার নাম ছিল আবু জেহেল। কয়জন হইল? না, ওই যে 36 আর 3 কত? জাতীয় নেত্রী ছিল পুরা আরব জাহানে 3 জন। এই আবু জাহেলের স্ত্রী ছিল নাকিরা, এ জাতীয় নেত্রী। আবু সুফিয়ানের স্ত্রী ছিল হিন্দা, এটাও জাতীয় নেত্রী। আবু লাহাবের স্ত্রী ছিল জাতীয় নেত্রী উম্মে জামিল। 39 আর 3। আমার কথা মিলছে? আমি কি বানিয়েছি নাকি আমি কোড করে নিয়ে এসেছি? শুধু এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে, আমি একটা হিসাব করেছি, আমি আজকের বিশ্ব থেকে এটা পেয়েছি, আপডেট যেটা ভার্সন এইটা থেকে, আগেরটা না। এখানে আমাদের পুরা এই 64টা জেলা, বাংলাদেশে 630টা থানা। আমাদের বর্গ মাইল হিসাবে আমরা আছি 56,000 বর্গ মাইল এলাকায়। কথা ঠিক আছে তো? এখানেও আপনি দেখবেন 36টা নাম করা বংশ আছে। আমি হিসাব করে করে এগুলো পেয়েছি। খান বংশ, সর্দার বংশ, সৈয়দ বংশ, হাওলাদার, শিকদার, চাকলাদার, মাতব্বর, চৌকিদার, বিশ্বাস, মন্ডল, বসিয়া বলে এক বংশ আছে, জর্দার। আমি একটা একটা করে যেগুলো বলছি এগুলো কি দেশে নেই? আমার এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? এই বংশের ভেতর থেকে সারা বাংলাদেশ আপনি দেখবেন কন্ট্রোল করে 42 জন। জাতীয় নেতা আছে পুরুষের ভেতরে 3 জন, জাতীয় নেত্রী আছে মহিলাদের ভেতরে 3 জন। জাতীয় নেতা আপনি ধরেন বঙ্গবন্ধুকে, জিয়াউর রহমানকে, আর চাচা এরশাদকে। এগুলো ঠিক আছে না? জাতীয় নেত্রী হাসিনা, খালেদা, রওশন এরশাদ। আপনি বলেন খাপের খাপ মেলছে কিনা? তাহলে 36টা গোত্র আছে এবং এই 36 গোত্রের নেতাও এরকম আছে। তাদের বংশের নামও দেখবেন মাঝে মাঝে শেষে লেখা থাকে, হয়তো অমক আলী বিশ্বাস, অমক আলী মন্ডল, অমক আলী শিকদার, অমক আলী জোয়ারদার, অমক আলী খান, লেখা থাকে না? আমি হিসাব করে দেখলাম এই 54 বছরে বাংলাদেশে শান্তি আসে না এই 42 জনের কারণে। ওই জামানায় নবীজি 17 বছর থেকে 40 বছর একাধারে তিনি একটা দল করেছিলেন, তার নাম ছিল হেলফুল ফুদুল। হেলফুল ফজুল না, দোয়াত আছে হেলফুল ফুদুল, শান্তির সঙ্গ। এ দলটা কতদিন করেছিলেন? আপনারা কি ঘুমাচ্ছে? আর ভাই কিছু তো অন্তত ছাত্র থাকা লাগবে। কত বছর? 23 বছর একাধারে এই দলটা তিনি চালিয়েছেন।
এলাকার বিভিন্ন যুবকদেরকে নিয়ে শান্তি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে বলেন বলেন উনি চিন্তা করলেন যে 23 বছর আমি চেষ্টা করলাম, অথচ আমি শান্তি দিতে পারলাম না, এই দোষ কি আমার নাকি কার দেখি। এবার চলে গেলেন হেরা গুহায়। আপনারা এ পর্যন্ত বিভিন্ন ইতিহাসে শুনেছেন না যে হেরা গুহায় ছিলেন? কে করেছিলেন? ধ্যান। আমরা মনে করি আমাদের এই পীর সাহেবের মতো, এই যে পাশে একটা আছে, মনে করে এরকম পীর সাহেবের মতো চোখ বন্ধ করে উনি ধ্যান করেছেন। না, ওনার চিন্তা ভাবনা গবেষণা করেছিলেন যে শান্তি আসে না কেন। আল্লাহ আমাকে শান্তির দূত করে দুনিয়ায় পাঠিয়েছে। ওমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি শান্তি স্থাপন করতে পারি না। কি সমস্যা কি আমার নিজের নাকি যারা আছে আমার সাথে এদের? 23 বছর পরে উনি ধ্যান করলেন, গবেষণা করলেন, চিন্তা ভাবনা করলেন, দেখলেন যে না, ওরা আরব জাহানে এই 42 জন মানুষ যত অপকর্মের মূল হোতা এরা। এই যে চুরি, ডাকাতি, ছিনতাই, লুণ্ঠন, চাঁদাবাজি, মারামারি, রক্তপাত করা, যা কিছু করে সব এই 42 জন নেতা এগুলো চালায় এরা। আপনি হিসাব করে দেখেন, বাংলাদেশে এই 42 জন, আমি নাম ধরে ধরে বলতে পারতাম, শুধু একটা ইশারা আছে এই জন্য আমি বললাম, আমি কিন্তু সব নোট করেছিলাম। এই 42 জন আপনি সারা বাংলাদেশে 630টা থানায় হিসাব করে মিলান, সারা দেশ অশান্ত করার জন্য এই 54 বছরে এরাই দায়ী। এবং বাংলাদেশ থেকে তামা, লোহা, দস্তা, সোনা, রূপা এগুলো সব পাচার হয়ে যায় দাদাদের দেশে, মায়ানমারে। আর ওখান থেকে আসে ডাল, বাবা। ডাল তো মসুরের ডাল আসে না, কি ডাল আসে? বাবা। কি আপন বাবা আসে? কি বাবা? বাবা। এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসে, মদ, হিরোইন, গাঁজা। এমনকি এই দেশে স্বাধীনতার পরে এখন অনেকেই দাবি তুলছে, আমার কুষ্টিয়ায় এক অ্যাডভোকেট, ও কি খেয়ে লেখাপড়া করেছে আল্লাহ জানে, ও ডিসি সাহেবের কাছে বলছে, ডিসি সাহেব, লালনের মাজারে এখন মেলা আরম্ভ হবে, আমরা এবার গাঁজা খাওয়ার বৈধতা চাই। ডিসি বলছে, ওই বেটা, আমি একটা জেলার ডিসি, আমার ম্যাজিস্ট্রেটি পাওয়ার আছে হাতে, কার সামনে কি বলিস? মাদক দ্রব্য খাওয়ার জন্য আবার পারমিশন নিয়ে আবার লিখিত, তোর তো এখনই জেল দেওয়া দরকার। কোথায় পৌঁছিয়েছে বলেন তো? এই গাঁজাগুলো কি ফেরেশতারা দিয়ে যায়? বলেন বলেন। এদেশের কিছু মানুষ, এই যে 42 জন, এগুলো সব এর পেছনে আছে। লালনের এই মাজারে 8 কোটি, 10 কোটি, 15 কোটি, 20 কোটি টাকা খরচ হয় এই জন্মদিন আর মৃত্যুদিন পালন করতে। এতদিন যারা দায়িত্বে ছিল, ওখানকার সভাপতি ছিল ডিসি, এমপি যিনি থাকে তিনি হয় দায়িত্বে থাকে। কি এমন উপায় ওখানে আছে যে একটা মাজারের সভাপতি একজন ডিসি, একজন এমপি হওয়া লাগবে? কারণ এমন একটা এরিয়া, ওই জায়গাটা, সারা বাংলাদেশে যদি আপনি গাঁজা না পান, ওখানে গেলে আল্লাহর ওলি পাবেন, গাঁজা বাবা ওই জায়গায় পাবেন। আর এমন একটা নিরাপদ জায়গা, পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়, যে বাবা খা, আমরা আছি। আমার আফসোস লাগে, আমার জন্ম তো ওই জেলায়। আশ্চর্য গো। নবীজি যেহেতু চিন্তা করেছিলেন এই 42 জনের মাথায় এখন এই আরব জাহান সব ভর করে আছে, ক্ষমতা বলেন, টাকা পয়সা বলেন, খাবার বলেন, সব কিছু এদের মাথার উপরে। এই খাবারের ঝড়ি এই 42 জনের মাথার উপর থেকে নিয়ে আবু বকরের মতো, ওসমানের মতো, হযরত ওমরের মতো, আলীর মতো মানুষের মাথায় যদি চাপিয়ে দেওয়া যায়, এখন মানুষ যেমন না খেয়ে আছে, এই মানুষগুলোর মাথায় চাপিয়ে দিলে মানুষ খেয়ে পারবে না। কথা বলে না কেন? আমরা এদেশে এটা চাই। এই 54 বছর তো আপনি দেখলেন, এই 42 জন মূল হোতা এরা অপকর্মের, যদিও এরা ধরাছোঁয়ার বাইরে থাকে।
এবার আমরা চাচ্ছি এই 42 জনের মাথা থেকে এমন এমন মানুষের মাথা এটা তুলে দেওয়ার জন্যে। এতদিন যারা আমরা গা খেয়ে মরেছি, এবার আমরা খেয়ে খাবার নিয়ে পারবো না ইনশাআল্লাহ। ইসলামের পঞ্চম খলিফা হযরত ওমর বিন আব্দুল আজিজ, তার জামানায় এরকম পরিস্থিতি হয়নি। 7 দিন একটা লোক জাকাতের টাকা নিয়ে ঘুরছিল যে আমি জাকাত কারে দেব। 7 দিন পরে একটা লোকও পায়নি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এরকম একটা দৃশ্য বাংলাদেশে আমরা দেখতে চাই না। না, এতগুলো মানুষ হবে না মানে দেশের সম্পদ কম আছে, শুধু সুষ্ঠু বন্টন হয় না, আর খাবারে ভেজাল দেওয়া বন্ধ হয় না। এটা বন্ধ করে দেন। মালয়েশিয়া আমি ঘুরেছি, এই দেশের থেকে 5 ডবল বড়। পুরা এরিয়া আমার ঘোরা শেষ, আমি দেখেছি ওই দেশটা দাঁড়িয়ে গেছে। মালয়েশিয়া দাঁড়িয়েছে 2004 সাল থেকে, এখন চলছে 25 সাল। 21 বছর ওরা বিশ্বের মানচিত্রে আজ একটা দেশ মালয়েশিয়া, অথচ আমাদের চাইতে নিচে ছিল। সিঙ্গাপুর আজ 21 বছরে দাঁড়িয়ে গেছে। পৃথিবীতে 257টা দেশ। যদি কেউ সিঙ্গাপুরকে গণনা করতে চান, 1 থেকে 10-এর ভেতরে রাখতে হবে, অথচ দেশটা মাত্র 42 কিলোমিটার এদিক থেকে ওইদিকে। আপনি চিন্তা করতে পারেন মাত্র 21 বছরে তারা কোথায় পৌঁছিয়েছে। তারা তো কোরআনের আইন মেনে চলে না, শুধু যে আইন বানিয়েছে ওই আইনের প্রয়োগ আছে, এই কারণে ওরা শান্তিতে আছে। খাদ্যে ভেজাল যদি ধরা পড়ে সিঙ্গাপুরে আর মালয়েশিয়াতে, কোনো বিচার নেই, সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। আমাদের দেশে আপনি 5টাকে এরকম করেন ফরিদপুরে, এই ফরিদপুর পুরা জেলায় কেউ খাদ্যে ভেজাল দেওয়ার সাহস দেখাবে না। আর খাদ্যে যদি ভেজাল না হয়, আপনার এত রোগও হবে না। এই যে আমার গলা বসে যায়, এত কাশি হয়, আমি তো ওখানে 15 দিন ছিলাম, একটা দিন তো কাশি দিলাম না, কোনো খাদ্যে ভেজাল নেই। আর এখানে এসে এক দিন 200 বার করে কাশি দেওয়া লাগছে। এই জন্য এ দেশটাও দাঁড়িয়ে যাবে আমরা আশা করছি, এবার যদি ইসলাম জায়গা মতো যায়। আর দৃশ্য আপনারা এবার দেখতেছেন, আপনি কিছু টের পাচ্ছেন কিনা আমি জানি না। এই 2 দিনের খবর জানেন, আন্তর্জাতিক মহল কিন্তু নড়তেছে। এই 2 দিনের খবর, বড় বড় মোড়ল যারা বিশ্ব চালায়, তারা পর্যন্ত এখন চাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী এবার রাষ্ট্র ক্ষমতায় যাওয়া দরকার 5 কারণে। আমি এটা কি বানালাম এখন? তারা তো খ্রিস্টান, তারা ইহুদি, জীবনেও আমাদের কোনো উন্নতি তারা দেখতে পায় না, পাবেও না। কিন্তু তারা চাচ্ছে যে জামাত ইসলামী বাংলাদেশ নামে যে দলটা আছে, এরা এবার ক্ষমতায় যাক। কারণ হিসাবে ওরা 5টা কারণ দিয়েছে। একটা কারণ দেখে আমি খুব আনন্দিত। এক কারণ হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশে যারা আছে তারা সৎ, যোগ্য, ভদ্র এবং সততা নিয়ে চলে। একটা খ্রিস্টানের মুখ থেকে এই কথা শোনায় কি যায় তাই ব্যাপার? ওই জামানায় নবীজিকে তারা বলতো আল আমিন আর সাদিক, বলতো না? আমার তো মনে হচ্ছে এখন ঠিক এইরকম আরম্ভ হয়েছে। এরা যে সৎ, যোগ্য, ভদ্র, সততা নিয়ে চলে, তার বাস্তব প্রমাণ এই ফরিদপুর আলী হাসান মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি 5 বছর মন্ত্রী ছিল। আরে ভাই, ইউনিয়নের মেম্বার না, চেয়ারম্যান না, উপজেলা ভাইস চেয়ারম্যান না, উপজেলা চেয়ারম্যান না, মেয়র না, এমপি না, মন্ত্রী ছিল। চিন্তা করতে পারেন, একজন মন্ত্রী 5 বছর দায়িত্বে থাকলে তো ফরিদপুরে তার 10 তলা বিল্ডিং 5টা হওয়া দরকার, একটাও আছে। আপনি আর কি ভালো মানুষ চান? এরপরও বলে না ভালো মানুষ লাগবে। আমার মনে হয় এর চাইতে বেশি ভালো মানুষ চাইলে ফেরেশতা ছাড়া সম্ভব না। সেও তো রক্ত মাংসের গড়া মানুষ, তার নামে বিভিন্ন দোষ আপনি দিতে পারেন, কিন্তু তার দায়িত্বে থাকাকালীন 1 টাকা না 4 আনা দুর্নীতি পায়নি জালেমরা। ওরা অনবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজেছে, 1 টাকাও পায়নি। অথচ তাদের মন্ত্রীর দিকে তাকান, 620টা বাড়ি বানিয়েছে শয়তান। আল জাজিরা রিপোর্ট দিয়েছে 620টা বাড়ি তার। আমি সিঙ্গাপুরে না মালয়েশিয়া যেন এক হোটেলে ছিলাম, 75 তলা হোটেলটা। হোটেলের নিচে নামলাম লিফট দিয়ে, নিচে এসে দেখিয়ে 2 শয়তান চা খাচ্ছে। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম বলবে তো, বলছো হুজুর আমরা আগে পালিয়েছি। কি গো, আমি দিলাম সালাম আর ও বলে আমরা আগে পালিয়েছি, মানে তাকিয়ে দেখি ওই শয়তান যেটা 620টা বাড়ি বানিয়েছে। কিন্তু আল্লাহর বিচার একটা বাড়িতেও থাকতে পারে না। বাংলাদেশের বাড়ি তো যাই ছিল বিভিন্ন জেলায়, ওগুলো তো সব জনগণ পুড়িয়ে দিয়েছে। বাকি বিশ্বের বিভিন্ন দেশের বাড়িগুলো সব তালা লাগানো। ওর বেগম পাড়া আছে, ওর সাহেব পাড়া আছে, ওর সিঙ্গাপুরে ফ্ল্যাট আছে, তো থাকতে পারে না, তালা মারা। হোটেলে উঠিস কি ভাই, আপনি হোটেলে কেন? হুজুর এই দেশে বাঙালি 20 লাখ বাঙালি থাকে, এই মালয়েশিয়া। যদি আমারে বাইরে দেখে পিটিয়ে ভক্ত বানিয়ে ফেলবে। এটা না খুব গোপনে আছে, আপনি দোয়া করেন, ওর জন্য দোয়া আসবে। এই জন্য অবৈধ ইনকাম করে আপনি করবেন কি ভাই? যারা অবৈধ ইনকাম করে, যারা অবৈধ পাপে লিপ্ত হয়, তাদের পরিণতি যে শেষে ভালো হয় না তার প্রমাণ এই যে চলচ্চিত্র জগতের ফকিরা। কোনদিন আমি আজকে দেখলাম ইন্টারনেটে, এই লোকটা 1 বছরে 3 বার স্টক করেছে। এই গতকালকে থেকে আর কথা বলতে পারে না। 100টার উপরে সিনেমায় উনি অভিনয় করেছে। ভিলেন ছিল, ফকিরা, অনেক নাম করা ভিলেন। কিন্তু এখন সারা জীবন এই জেনা ব্যভিচার অবৈধ কামাই করে, হ্যাঁ সম্পদ আছে তার, 100টা সিনেমা করে বহু সম্পদের মালিক হয়েছে। তো শেষ বয়সে এখন নিঃসঙ্গ, কেউ তার পাশে যায় না, একা একা পড়ে আছে হাসপাতালে নার্স নিয়ে। টাকা যা কামাই করেছে এখন সব খরচ হচ্ছে, দুর্ভাগ্য, কথা বন্ধ হয়ে গেছে। এই জন্য অবৈধ ইনকাম যারা করবেন তাদের শেষ পরিণতি কিন্তু এইটা হবে। আমার মনে হয় এই ফকিরাকে দেখে শিক্ষা নেওয়া দরকার। কথা বলেন না কেন? এর চাইতে আরো শিক্ষা নেওয়ার জায়গা আমাদের দেশে নেই? আমি এইগুলোর নাম নিলাম না। এই জন্য 63,000 অস্ট্রেলিয়ান বছর চেষ্টা করলেও কোরআনের মতো কোরআন যেহেতু বানানো, এরপরে সম্ভব। আর আপনি অতদিন বাঁচবেনও না, আপনার দ্বারা এটা কল্পনার অতীত। এই জন্য একবারে আমরা একটা বিশাল আশ্চর্যবোধক কিতাব পেয়েছি, কোরআনে কারীম। সেটা শোনার জন্য যারা বসে আছি, 6,666টি আয়াত আছে, 6,236টাও কেউ কেউ বলে। একটা প্রসিদ্ধ, একটা বিশুদ্ধ, দুইটা ঠিক আছে।